ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো। আর বাবাই বাড়িতে পড়াশোনা করছে, কারণ কাল এক্সাম আছে। ও আর বাবু বাড়িতে পড়াশোনা করছে, ওদের দুজনাকারই পরীক্ষা চলছে তার জন্য। তো আমি চলে এসেছি মায়ের মন্দিরে, আজকে দলদলি মায়ের পুজো। তো সেখানে মায়ের পুজো দিতে এসেছি। তো বাবাই বাবুকে নিয়ে আসতে পারলাম না, কারণ ওদের এক্সাম চলছে। বাবু টিউশনের ম্যাম আসবে আর বাবাই পড়াশোনা করছে, তার জন্য ওরা আসে, প্রত্যেক বারে আসার চেষ্টা করে, কিন্তু এবারে আসতে পারলো না, কারণ কাল মাঝখানে ছুটি থাকলে নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, আমি এসেছি মাকে পুজো দেবো বলে, প্রণাম করবো বলে। আর এই যে মাকে পুজো দিলাম আমি, আর ভালোভাবে মাকে প্রণাম করলাম, আর মাকে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই যে মন্দিরটা এর আগেও আমি ব্লগ করেছি দিনের বেলায়। মায়ের মন্দির এর আগে আমি এসেছি অনেকবার। আর এই যে মোমবাতি জ্বালানো হচ্ছে এখানে, আর এখানে বলি হয়। তো মা খুবই জাগ্রন্ত। মায়ের মন্দির আজকেই বানানো হয়, আজকেই নিয়ে আসা হয়। তো এই যে দেখতে পাচ্ছ মায়ের চারিপাশটা মানে এত ভিড়, সবাই মাকে পুজো দিতে এসেছে, খুব ভিড় হয়। তো মাকে দেখা হয়ে গেল, মাকে প্রণাম করা হয়ে গেল। এবারে আমি চলে যাব প্রসাদ খেতে। মায়ের এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর এইদিকে ডন্ডি কাটছে কিছু মানুষ যাদের মানত আছে। তো চলো আমি প্রসাদ খেয়ে নিই, মায়ের ভোগের প্রসাদ, পায়েস আর খিচুড়িটা নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক, পায়েসটা আছে, তো ওই পায়েসটা একটুখানি আমি খেয়ে নিই। আর বাবার জন্য একটু নিয়ে যাব বাড়িতে মায়ের ভোগ। তো যাই হোক, আমি একটু প্রসাদের এত ভিড়, তো ভিতরে যেতে পারছি না। তো আমার বর গেল ভিতরে আনতে, তো বললে একটু দাঁড়াও তুমি, আমি নিয়ে আসছি। আর এদিকে মেলাটাও প্রচণ্ড ভিড়, মেলা আমি ঢুকিনি, কারণ ওরা একা আছে বাড়িতে। আমি বাড়ি গেলে আমার শাশুড়ি মা আবার আসবে মাকে প্রণাম করতে। তো শাশুড়ি মা একটু বসবে, পুজো হয়ে যাওয়ার পর আমার বর আর শাশুড়ি মা তারপরে বাড়ি যাবে। তো আমার বর উপোস করে থাকে, তো সেই জন্য মায়ের পুজো হবে। মায়ের পুজো এখনও বসেনি, আমি পুজোটা জাস্ট দিয়ে গেলাম, বাড়ি যাব, তারপরে মা আসবে আর আমি বাচ্চাগুলোর কাছে থাকবো। তো তারপরে পুজো হয়ে গেলে মা আর আমার বর ওরা পুষ্প নিয়ে চলে যাবে, নিয়ে তারপরে খেতে দেবো। তো এই যে মেলাটা এতটা ভিড় দেখতে পাচ্ছ। তো চলো বাড়ি যাওয়া যাক। ওরা প্রসাদ খেয়ে নিয়েছি, তো বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি খাবার দাবার তৈরি করে নিলাম। তো এখানে ময়াম ছাড়া লুচি করেছি আমার বরের জন্য, যেহেতু ও খায় না ময়াম দেওয়া লুচি। আর এখানে ময়াম দেওয়া লুচি করেছি আমাদের সবারই জন্য। তো বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবাইয়ের প্রচণ্ড খিদে লেগেছিলো, তাই ওকে আমি লুচি ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে ঘুগনি করেছি, আর মিষ্টি আছে, আর এইদিকে একটু তরকারি আছে। তো চলো সবাইকে গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জয় মা লিখে দিও, আর সবারই ভালো হোক। সবাইকে গুড নাইট। তো এই যে বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ফোন দেখতে দেখতে বাবু খাচ্ছে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো গুড নাইট। তো এই যে বাবাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে, আর কিছু না, যেতে পারেনি বলে। তো পড়ছে, খাওয়া দাওয়া মাঝখানে হয়ে গেছে, আর আমার গপু সোনাদেরকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।